সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি অ্যান্ড সুস্থ আছি। তো এই যে এখন হচ্ছে সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি, কারণ হচ্ছে এখন যেহেতু শীতকাল পড়েছে, তো শীতের এই ছোট্ট দিনে সকাল থেকে নিয়ে রাত অবধি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই শীতের দিন মানে বলতে গেলে কিন্তু একটা ছোট্ট দিন পড়ে গিয়েছে। আর এই ছোট্ট দিনে এই কাজকর্ম বাচ্চা-কাচ্চা নিয়েই যে কতটা অসুবিধা হয় একদম বলার বাহিরে। আর দিনটা যে কোন দিক দিয়ে চলে যায় সেটাও বুঝতে পারি না। কারণটা হচ্ছে দেখো, সকালবেলা উঠে এই দেখছি যে ৮টা বাজছে, একটু পরেই দেখছি যে ১১টা বাইজে গেল। তাহলে বলো, কাজ কাম তো শেষে হচ্ছে না, টাইমটাই শুধু দৌড়াচ্ছে। যাই হোক, এইদিকে হচ্ছে রাতটা তো একটুখানি বড় হয়ে গিয়েছে, দিনটা ছোট। তো রাতটা বড় হয়েছে, ঘুমটা ঠিকঠাকই হয়, তবে হচ্ছে দিনের মধ্যে ওই যে অসুবিধা হয়ে যায় ছোট দিনের বেলাতে। তো আমাদের এদিকে বলতে গেলে ঠান্ডা পড়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বললাম কথাগুলো। জানি না তোমাদের ওইদিকে এখন কীরকম আবহাওয়া চলছে, তবে হচ্ছে এইদিকে কিন্তু অনেকটা বেশি ঠান্ডা পড়ে গিয়েছে। আর আমি যেহেতু ঘরের মধ্যে এখনও জানলা মানে দরজা কিছুই খুলিনি, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে সোয়েটার লাগাইনি। আর সন্ধ্যাবেলার দিকটা কিন্তু বলতে গেলে সোয়েটার না লাগালে একদম চলছেই না, লাগাতেই হবে এমন একটা ব্যাপার। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি হচ্ছে এক এক করে সমস্ত বাসনগুলো হচ্ছে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। কারণটা হচ্ছে রাত্রেবেলা আজকে বাসনগুলো ধুয়ে রাখা হয়নি। তো বাসন ধোয়া কমপ্লিট করে তারপর হচ্ছে পানি নিয়ে ওটা বসিয়ে দিলাম, গরম পানি আর কি খাওয়ার জন্য। এবং হাজব্যান্ড হচ্ছে মাঝে মধ্যে মুখটাও গরম পানি দিয়েই ধোয়, তো সেই ক্ষেত্রে কি বসিয়ে দিলাম। তার মধ্যে তো আমার ছেলে রয়েছে, তাকেও নাকি লাগবে। তো যাই হোক, সব মিলেই একাকার, আর সেটার জন্যই করতে হয় আমাকে সকাল সকাল গরম পানি। তো ওই প্রায় ১ সপ্তাহ ১৫ দিন ধরেই কিন্তু আমি গরম পানি করছি সকালবেলা, আর পুরো দিন কিন্তু গরম পানি আমাদের চলছেই। তো এই কেতলিটা আমি হচ্ছে আগের বছর নিয়েছিলাম, হয়তোবা এবছর একটা নিতে হবে, কারণ এটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। আর মাঝে মধ্যে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, যতদিন চলছে চলুক। অভাবের সংসারে অতটা বড়লোকি চাল দেখিয়েও আবার হচ্ছে পরবর্তীতে সমস্যায় পড়তে হয়। কারণ হচ্ছে পয়সা আছে বলে হুটহাট করে এটা ওটা নিয়ে নিলাম, পরবর্তীতে খুব সমস্যা হয় ওই যে মাসের শেষে বলতে গেলে। আর দেখো, আমাদের বলতে গেলে মাস সিস্টেমের হয়তোবা টাকা আসে না, কিন্তু তারপরেও কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ, নিচে হচ্ছে বিছানাটা করে যেহেতু আমরা শুয়েছিলাম, তো সেই ক্ষেত্রে বিছানাটা এইদিকে হচ্ছে উঠিয়ে নিলাম। আর এখন হচ্ছে ডলপটা যেটা ছিল সেটাও উঠিয়ে আমি জায়গা মতো রেখে দিলাম। আর এটার জন্য না বলতে গেলে ওই খাটটার সামনাটা মানে দেখতে একদম বিশ্রী লাগে, তবে হচ্ছে কিছু করার নেই। রাত্রে যেমন মানে শুতে হয় ওটার মধ্যে, তো সেই ক্ষেত্রে ওর একটু যত্ন তো করতেই হবে। যে জিনিসটা দিয়ে হচ্ছে আমাদের উপকার হচ্ছে সেটাকে আমি অনেকটা বেশি সম্মান করি বলতে গেলে, শুধু এই জিনিসটা না, সে যেরকমই হোক না কেন। তো ওইদিকে হচ্ছে রেখে দেওয়ার পর ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এইদিকে হচ্ছে আমি চা বসিয়ে দেবো, তো সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু চায়ের জন্য ওইদিকে হচ্ছে পানিটা বসিয়ে দিলাম। আর হচ্ছে এদিকে আমি করব রুটি, তো সেই ক্ষেত্রে আমি এখানে ময়দাটা ঢেলে নিচ্ছি। রাত্রেবেলায় ময়দা নিয়ে আসা হয়েছিল, তো সন্ধ্যাবেলা বলতে গেলে, তো সেটা আমি ঢেলে রাখিনি, তো এখন আর কি ওই যে রেখে দিলাম ঢেলে। কারণটা হচ্ছে এটা আমি ভাবছিলাম যে কন্টেনারটা মেজে ঘষে তারপরেই রাখবো। তো যেহেতু এখন রুটি করব, আবার প্যাকেটটা এমনিতেই রাখলে না আমার কীরকম যেন একটা গুদগুদে লাগে যে ওটার মধ্যে কোনো পোকামাকড় ওঠেনি, তো সেই ক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে ডাব্বার মধ্যে ভরিয়ে নিলাম। হয়তো বা ডাব্বাটা পরে আমি পরিষ্কার করে নেব, ভিতরটা হয়তো পরিষ্কার না করতে পারলেও বাইরেটা কিন্তু করে নেব। আমি বেশিরভাগই কিন্তু এরকমটাই করি, যে কোনো জিনিস শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটাকে মেজে নেই। আর যদি করতে না পারি, ওটার মধ্যে জিনিস তোলার পর কিন্তু আমি সেটা পরিষ্কার করে নিই। তো যাই হোক, এইদিকে হচ্ছে তেলের প্যাকেট নিয়ে আসা হয়েছিল, খাওয়া তেল ১ প্যাকেট নিয়ে এসেছি এবং রিফাইন তেল ১ প্যাকেট। তো ওগুলো আর কি এখন আমি বোতলের মধ্যে ভরিয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে এটাই যে এগুলা যদি আমি বোতলের মধ্যে না ভরি তাহলে রাখতে অসুবিধা হচ্ছে। আর ওটা কখন যে কী হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই, কারণ হচ্ছে আমার হাত থেকে বেশিরভাগই জিনিস পড়ে। তো ওই যে নতুন বোতলগুলো নেওয়া হয়েছিল সেগুলোর কিন্তু একটা ঢাকনা ভেঙে গিয়েছে অলরেডি আমার কাছ থেকে। হাজবেন্ড হচ্ছে বলছে, তোমার কাছে কোনো কিছু জিনিসই টিকে না, জানি না কেন রান্নাঘরের জিনিস তোমার কাছে বেশি ভাঙে। সত্যি কথা কিন্তু বলতে গেলে রান্নাঘরের জিনিসটাই আমার কাছে বেশি নষ্ট হয়ে যায়, জানি না কেন ওরকমটা হয়। ওই বড় বোতলগুলো দেখতে পাচ্ছ, সেগুলোর একটা ঢাকনা দেখি অটোমেটিক্যালি ভেঙে গিয়েছে। হয়তো বা একদিন পড়েছিল, সেই ক্ষেত্রেও হতে পারে, তবে হচ্ছে জানি না ঠিক মতো কখন সেটা ভাঙলো। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ দেখো এই ছোট্ট সংসারটার জন্য একটু একটু টাকা জমিয়ে নিজের শখ পূরণ না করে সংসারের জন্য কেনাকাটা করি, আর সেটা যদি ওভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, আমার কেন ওটা কারোরই ভালো লাগবে না। তো যাই হোক, তারপরেও সেটা দিয়ে চালাচ্ছি। আর
নেব এরকম কোনো ভাবনা চিন্তা নাই, যেটা আছে সেটা দিয়ে চালাবো যেরকমই হোক না কেন। ওইদিকে হাজবেন্ডের হচ্ছে আবার দেরি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাকে আমি রুটি এবং চা দিয়ে দিলাম। আজকে হচ্ছে রাত্রেবেলায় কোনো তরকারিও ছিল না, আর হচ্ছে সে যেহেতু তরকারি নেই তো সেই ক্ষেত্রে শুকনো রুটি খাবে চা দিয়ে, তো তাকে হচ্ছে শুকনো রুটি করে দিয়েছি। আর এদিকে আমি হচ্ছে এখন মানে 2টা রুটি শুধু তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আমার আবার শুকনো রুটি পেটে হজম হয় না বলতে গেলে, খেতেই পারি না, আমি মুখে দিতেই পারি না, কীরকম যেন লাগে, কেন জানি না আমার সঙ্গে এরকমটা হয়, আমি বুঝতে পারি না। তো আমার হচ্ছে সবজি দিয়েই হোক বা চা দিয়েই হোক আমাকে তেল দিয়ে রুটিটা বেশ ভালো লাগে, আর বিশেষ করে ওই ময়দার রুটিটা। আর এই ময়দা রুটি বলতে গেলে আমার মা খাওয়ানো অভ্যাস করিয়েছে, কারণ ময়দা রুটি আমরা ওই বাড়িতে যখন ছিলাম বিয়ের আগে তখন থেকে খেতাম, আর সেটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর এখন চাইলেও আটা রুটিটা মানে একদম ভালো লাগে না, মানে মুখেই বসে না। তো যাই হোক, আমার জন্য আমার হাজবেন্ডেরও একটা অভ্যাস হয়ে গিয়েছে, সেও হচ্ছে আটা রুটিটা খেতে পারে না, ময়দা রুটিই খায়। আর এদিকে হচ্ছে এখন দুজনে বসে চা খেয়ে নিচ্ছি, আর আমার ছেলে হচ্ছে আগে খেয়ে নিয়েছে, নেওয়ার পর হচ্ছে ওইদিকে স্কুল যাবে সেজন্য রেডি হচ্ছিল, কি কি করছিল। তো যাই হোক, আর এখানে হচ্ছে চাটা খাওয়ার পর হাজবেন্ড হচ্ছে ডিউটি চলে গিয়েছে, ছেলে স্কুলে গিয়েছে, আর এখন আমি হচ্ছে আমার কাজে লেগে পড়েছি। এখন এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি কাপড় ধুয়ে দেবো, তো বেড কভারটা অনেকটা বেশি নোংরা হয়ে গিয়েছিল, আর বাচ্চা মানুষ যখনই হচ্ছে মানে বাইরে যায় অমনি এসে বিছানার মধ্যে উঠে পড়ে, তো সেই ক্ষেত্রে না আমার 2 দিনের বেশি বেড কভারটা রাখার ইচ্ছে করে না। তো সেই ক্ষেত্রে বেড কভারটা আজকে নিয়ে 3 দিন হচ্ছে আমি উঠিয়ে নিলাম সকালবেলায় বেড কভারটা। আর এইদিকে হচ্ছে কিছু কাঁথা কম্বল এগুলো ডুবে রাখবো, কারণ হচ্ছে এগুলা আমার এখন কাজে লাগছে না, তো সেই ক্ষেত্রে ভাবলাম এগুলা ভেতরে রাখাটাই ভালো, বাইরে রাখলে হচ্ছে ধুলো দিয়ে নোংরা হয়ে যাবে, সেগুলাকে আমার হচ্ছে আবারও পরিষ্কার করতে হবে, তো কেনই বা এক কাজ বারবার করব, জায়গা আছে তো সেজন্য এখানে আমি রেখে দিলাম গডরেজের মধ্যে নিচের তাকে। 2টা কাঁথা রেখে দিলাম, একটা বাইরে রেখেছি কারণ মাঝে মধ্যে লাগে সেই ক্ষেত্রে আর কি। আর এখন কাপড়গুলো ভাঁজ করানো রয়েছে গডরেজের মধ্যে, দেখতে বেশ ভালোই লাগছে। আর ওই 2-4 দিন যাওয়ার পরে যখন অগোছালো হয়ে যাবে, ইচ্ছে করে যে সবগুলো বাইর করে হচ্ছে ফালাই দেয়, সত্যি বলতে গেলে। আমার হচ্ছে গডরেজের কাপড় এবং বিছানা গোটো দেখলে আমার যে এত বেশি রাগ হয়, মানে কি আর বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি আমি সত্যি। এই দুটো জিনিস আমার কাছে একদম বিরক্ত লাগে, যেন আমার বিছানা সবসময় পরিপাটি থাকে এবং গডরেজের কাপড়গুলো সবসময় আমার সুন্দর করে ভাঁজ করানো থাকে, তাহলে আমার বেশ ভালো লাগে, শান্তিভাব লাগে, সত্যি কথা যেটা। আর তারপর হচ্ছে আগের দিন সবজি নিয়ে আসা হয়েছিল, সেগুলো আমি হচ্ছে রেকটার মধ্যে রাখতেও ভুলে গিয়েছিলাম, রাত্রেবেলা রাখিনি আর। আর ওই জন্য এখন আর কি এগুলো আমি ভাবছি যে এগুলো এখন জায়গা মতো রেখে দিই। সকালবেলা উঠে একবার তো ঝাড়টার দেওয়া হয়ে গিয়েছে, এখন আবারও সুন্দর করে ঝাড়টার দিয়ে ঘরটা মুছে নেব। আর তারপর হচ্ছে এই নুচনিটা যেহেতু সাদা কালারের, তাহলে এতটা বেশি নোংরা হয়ে গিয়েছে তেল চিটচিটে, তো সেজন্য ভাবলাম এটাকে একটুখানি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে দিই, তাহলে হচ্ছে তার নোংরা জাতীয় যে সেটা রয়েছে উপরে সেটা কিন্তু বার হয়ে যাবে আর বেশ ভালো লাগবে। তোমরা দেখবে যে জিনিসটা বেশি নোংরা হয় সেটা যদি তোমরা গরম পানি দিয়ে ধুয়ে দাও, তাহলে সেটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এবং কষ্টটাও খুব কম লাগে, ঘষাঘষিও বেশি করতে লাগে না, খুব সহজে জিনিসটা কিন্তু ক্লিন হয়ে যায়। তো আমি তো বেশিরভাগটা এরকম করি, আর বিশেষ করে সাদা জিনিসের উপর যদি কিছু দাগ লাগে আমার না খুব বিরক্ত লাগে, সত্যি কথা যেটা। তো সেটাকে যেভাবেই হোক আমি পরিষ্কার কিন্তু করে নিই। তো এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এখন ওইটা ধুয়ে দিয়ে ওইদিকে, তারপর এখানে হচ্ছে আমি মানে ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম আর কি, যা নোংরা ছিল সব কিছু বালতিটার মধ্যে উঠিয়ে নিলাম। আর এখন হচ্ছে ছাদের উপরে চলে এসেছি কাপড় শুকানোর জন্য, আর একজনকে দিয়েছিলাম ভিডিওটা করে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ, কারণ এক বাচ্চার হাতে দিয়েছি, তো সে এরকমটাই করছিল, তো যাই হোক কিছু করার নেই। তো বাচ্চা মানুষ আমাকে ভিডিওটা করে দিচ্ছে, এটাই বড়। আর হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ছাদের উপরে কত সুন্দর রৌদ্র দিয়েছে, আর এখন বেলা বাজতে চলেছে 9টা, আর এই 9টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি। আর এখন শুধু বাকি রয়েছে আমার রান্নাটাও একটু পরে করে নেব, আর গোসলটা করে নেব, নেওয়ার পর হচ্ছে রান্নাটা করে নেব। ঘরটার সমস্ত কিছু মোছামুছি আমার শেষ হয়ে গিয়েছে। যাই হোক, আমার এই ডেইলি ব্লগগুলো দেখতে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবে। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।